नॉर्मल स्टूडेंट्स आज हम प्रीम क्लस्टर में चैप्टर नंबर 12 বৃত্ত সমন্ধনীয় কালি তো স্টুডেন্টস আজি আমি অনুশীলনী 12.1 और 4 नंबर और 5 नंबर অঙ্ক দুটা সমাধান করে দিম 1 নম্বর আর 2 নম্বর 3 নম্বর অঙ্ক করিছো আজি আমি তোমালোকক 4 নম্বর 2 সমাধান করে দিম চাবা 4 নম্বর কোশ্চেনত কি কইছে চাবা এখন গাড়ীৰ চকাবোৰৰ প্ৰত্যেকৰে বেছ 80 সেন্টিমিটাৰ মানে ডায়ামিটাৰ কিমান 80 সেন্টিমিটাৰ যেতিয়া গাড়ীখনে প্ৰতি ঘণ্টা 66 কিলোমিটাৰ দ্ৰুতত গৈ থাকে প্ৰতিটো চকাই 10 মিনিটত কিমানটা সম্পূৰ্ণ ঘূৰণ কৰে সেইটো আমাক কি উলিয়াব লাগে তো চাবা ষ্টুডেন্টস আমি উলিয়াম আমাক ডায়ামিটাৰ কিমান দি আছে 80 সেন্টিমিটাৰ তেনেহলে রেডিয়াস মানে ব্যাসার্ধ কিমান হ'ব 40 সেন্টিমিটার মানে ইয়ার আধা আর প্রতি ঘন্টাত কিমান কিলোমিটার যায় 66 কিলোমিটার যায় তো চাবা ষ্টুডেন্টস 10 মিনিটত কিমান বার যাবে সেইটো আমাক কি উলিয়াব লাগে চাবা তো স্টুডেন্টস এটা আমি সমাধান করে দিম কি আমাক গিভেন দ্যাট দিয়া আছে গাড়ীখনৰ চকাৰ ব্যাস ডায়ামিটার is equal to 80 সেন্টিমিটার তেনেহলে গাড়ীখনৰ চকাৰ ব্যাসাৰ্ধ কিমান হ'ব ব্যাসার্ধ মানে r is equal to এর আধা মানে 80 ডিভাইড বাই 2 মানে কিমান হ'ব 40 সেন্টিমিটার কিমান ব্যাসার্ধ মানে কিমান হল 40 সেন্টিমিটার টেস্ট যদি আমি কি এই চকাটোৰ এটো ধৰি লকি চকা এই চকাটো যদি এক পাক ঘুৰে তেনেহলে আমাক কি উলিয়াব লাগে পৰিধি উলিয়াব লাগে সম্পূৰ্ণ কি নাম কি জানো পৰিধি তেনেহলে এতিয়া আমি এই চকাখনৰ পৰিধি উলিয়াম চাবা যেতিকে চকাটোৰ পৰিধি আমি কিমান জানো 2 পাই আর আমি 2 into pi into r মানে আমি কিমান জানো 40 এটা পূরণ করলে কি হবে 80 পাই সেন্টিমিটার চকাটোৰ পৰিধি কিমান পাইছো 80 পাই সেন্টিমিটার তো স্টুডেন্টস কি লিখিম যে 1 ঘন্টাত মানে 60 মিনিটত গাড়ীখনে অতিক্ৰম কৰা দূৰত্ব কিমান 66 কিলোমিটার তেনেহলে আমাক কিমান ওলাব কৈছে 10 মিনিটত কিমান যায় এটা আমাক কি উলিয়াব লাগে তো লিখি দিবা যে এতেকে 10 মিনিটত গাড়ীখনে অতিক্ৰম কৰা দূৰত্ব তো স্টুডেন্টস চাবা আমি কি লিখিছো 60 মিনিট মানে 1 ঘন্টাত কিমান কিলোমিটার যায় 66 কিলোমিটার যায় তেনেহলে কিমান মিনিটত ওলাব লাগে 10 মিনিটত ওলাব লাগে হেইকৰ নাম কি 10 এইটো পূৰণ দিম চাবা তো চাবা স্টুডেন্টস এইটো এতিয়া আমি কটাকটি কৰি কৰো 0 আৰু 0 কি ক্যান্সেল তেনেহলে কিমান থাকে 66 ডিভাইড বাই 6 কিলোমিটার 6 এর যদি এক हम ডিভাইড করি তাহলে কিমান হবে 11 তাহলে 11 কিলোমিটার তো স্টুডেন্টস কিলোমিটার তো আমি কি সেন্টিমিটারত লম তার আগতে মিটারত লম 11 আমি 1000 মিটারত কিমান জানো 1000 মিটারত আমি কিমান 1 কিলোমিটার জানো এটা কোন করলে কিমান হবে 11000 মিটার এই মিটারক আমি আকৌ সেন্টিমিটারত লম তেনেহলে কি কৰিম 100 এৰে পূৰণ কৰিম কিমান হ'ব চাবা সেন্টিমিটার এটা পূৰণ কৰিলে কিমান হ'ব 11 লাখ হ'ব তাৰ পিছত আমি এতিয়া 10 মিনিটত কিমান সম্পূৰ্ণ ঘূৰণ কৰিব এটা আমি এতিয়া উলিয়াম চাবা তাৰপিছত আমি কি লিখিম চাবা ষ্টুডেন্ট যে এতে কি প্ৰতিটো চকাই 10 মিনিটত সম্পূৰ্ণ ঘূৰণ আমি কি লিখিম মানে 10 মিনিটত অতিক্ৰম কৰা দূৰত্ব ডিভাইড বাই আমি কি লিখিম চকাৰ পৰিধি 10 মিনিটত অতিক্ৰম কৰা দূৰত্ব আমি কিমান জানো চাবা তো ষ্টুডেন্ট আমি কি 10 মিনিটত অতিক্ৰম কৰা দূৰত্ব আমি কিমান জানো 11 লাখ জানো আমি 11 লাখ ডিভাইড বাই আমি কি জানো চকাটোৰ পৰিধি আমি কিমান জানো 18 পাই সেন্টিমিটার তেনেহলে আমি কি এইটো ডিভাইড বাই এইটো লিখিম মানে 10 মিনিটত অতিক্ৰম কৰা দূৰত্ব ডিভাইড বাই চকাটোৰ পৰিধি চাবা তো চাবা স্টুডেন্টস আমি কি 10 মিনিটত অতিক্ৰম কৰা দূৰত্ব আমি কি জানো 11 লাখ এটা হচ্ছে কি সেন্টিমিটার ডিভাইড বাই আমি চকাটোৰ পৰিধি কিমান জানো 80 পাই সেন্টিমিটার আমি একটু কিলোমিটারক আমি সবাই স্টুডেন্টস
এই কিলোমিটার আমি কি সেন্টিমিটার লৈছো কাৰণ আমাৰ কি চকাটোৰ পৰিধি কিমান আছে সেন্টিমিটাৰত দি আছে সেইকাৰণে আমি কি কিলোমিটাৰটো আমি কি সেন্টিমিটাৰ বনাইছো তাৰপিছত চাবা সেন্টিমিটাৰ কেনসেল কৰিব পাৰো 0 আৰু 0 কেনসেল কৰিব পাৰো তেনেহলে কিমান থাকে ডিভাইড বাই 8 পাই মানে আমি কিমান জানো 22 ডিভাইড বাই 7 এটা মূলটা কই লিখিম ডিভাইড বাই 8 ইটো উল্টা হৈ যাব মানে 7 টু উপৰত যাব 22 টু তলত আহিব তো সাবাই স্টুডেন্টস আমি 11 এর একটু ডিভাইড করলে আমি কিমান জানো 1 0 এর ভিতৰত 0 0 তাৰপিছত 0 তাৰপিছত 0 হইব 11 এর ডিভাইড কৰি আছো 11 এর ইয়াক ডিভাইড কৰিলে আমি কিমান জানো 2 জানো তেনেহলে আমি কিমান পাইছো 1/4 0 into 7 divided by 8 into 2 আমি 2 ডিভাইড করি মিটু 5 2 গুণ 10 0 0 0 তাৰপিছত কিমান থাকে 5 3 0 7 divided by 8 তাৰপিছত চাবা স্টুডেন্টস আমি 8 এর ইয়াক ডিভাইড কৰিম ইয়াক ডিভাইড কৰি দিও চাবা এর ভিতর কিমান বার যা 6 বার 6 8 যা কিমান হবে 48 কিমান ভাগে থাকে 2 0টা তলত লিখে দিয়ে কিমান হল 20 এর ভিতর কিমান বার যা 2 বার 8 2 গুণ 16 কিমান থাকে 4 এই যেটা নরমালি হা কিমান হবে 0 তাহলে 5 8 গুণ 40 তাহলে ইয়ারে ইয়াক ডিভাইড করলাম কিমান জানো 6 to 5 কিমান জানো 6 to 5 into 7 এটার পূরণ করে দিয়া কিমান 5 7 গুণ 35 এর 5 হাতে থাকে 3 14 আর 3 17 হাতে থাকে 1 42 আর 1 কিমান হবে 43 তেনেহলে 10 মিনিটৰ চকাটো সম্পূৰ্ণ কিমান বাৰ ঘূৰণ দিব 4375 বাৰ তাহলে তোমালোকে লিখি দিবা লাস্টত যেতিকে 10 মিনিটত 4375 সম্পূর্ণ ঘূরণ করে এটা আমার কি হবে উত্তর এটা আমি তোমাক 5 নম্বৰ অঙ্কটো কৰি দিম এটা আমরা এমসিকিউ দি আছে চাবা তো চাবা স্টুডেন্ট 5 নম্বৰ কোশ্চনত কি কৈছে চাবা তলত দিয়া বড় শুদ্ধ উত্তৰত চিন দিয়া আৰু তোমাৰ বাচনের যুক্তি দৰ্শোৱা যদি এটা বৃত্তৰ পৰিসীমা আৰু কালি সাংখ্যিকভাৱে সমান হয় তেন্তে বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ কিমান পৰিসীমা আমি কি জানো 2 পাই r আৰু কালি কি জানো পাই r স্কয়ার এই দুটো যদি সমান হয় তাহলে ব্যাসার্ধ মানে r কিমান হ'ব এটা আমাক উলিয়াব লাগে সবাই স্টুডেন্টস একেবারে সহজ কোশ্চেন নাম্বার কিমান 5 স্টুডেন্টস আমাক কি দিয়া আছে গিভেন দ্যাট বৃত্তর পরিধি আর বৃত্তর কালে কি সাংখ্যিকভাবে সমান কালে কি আমাদের সমান জানো লিখে দিয়া এটা আমি কি জানো 2 পাই আর এটা আমি কি জানো পাই আর স্কয়ার পাই আর পাই ক্যান্সেল করি পারো ইয়াত কি আর আছে এটা ইয়াত আছে কিমান দুটা তাহলে আমি কি জানো আর ইজ ইকুয়াল টু কি জানো 2 আর ইজ ইকুয়াল টু কিমান জানো তাহলে কি আর ইজ ইকুয়াল টু 2 জানো তাহলে ইয়াত সাউথে 2 আছে না নাই 2 আছে তাহলে আমার কি অপশন নাম্বার 8 কি হবে রাইট এটা আমার কি হবে রাইট आंसर আমার অপশন নাম্বার 8 কি হবে রাইট তো স্টুডেন্টস ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর তোমার মতামত জানাবা থ্যাংক ইউ স্টুডেন্টস